নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা চিলি চিকেনের রেসিপি নিয়ে। চিলি চিকেন অনেকভাবে অনেকে বানায়, আমি এইভাবে বানিয়ে ফ্রাইড রাইস, চাটনি, স্যালাডের সঙ্গে পরিবেশন করছি। চলো দেখে নিই কীভাবে রান্নাটা করলাম। চিলি চিকেন বানাবার জন্য আমি এখানে চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে কর্নফ্লাওয়ার, ময়দা, আদা রসুন বাটা, নুন, সোয়া সস, চিলি সস আর ভিনিগার সব দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিয়েছি। এবার আমি পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। আমি কড়াইতে একটু তেল গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি। রিফাইন্ড অয়েলে আমি রান্নাটা করছি। এবার আমি চিকেনের পকোড়াগুলোকে আস্তে আস্তে ভেজে তুলে নিচ্ছি। পকোড়াগুলোকে আমি আস্তে আস্তে উল্টে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এরকম লাল লাল করে আমি পকোড়াগুলো ভেজে এবার তুলে দিচ্ছি। চিকেনের বাটি ধোয়া জলের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার আর চিলি সস দিলাম। এটা আমি পরে রান্নাতে ব্যবহার করব। আর এটা একটু সোয়া সস, চিলি সস দিয়ে আমি এটা একটুখানি রাখছি। এটা আমি পরে ইউজ করে নেব। চিকেনের পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপরে আমি পরবর্তী পর্যায়ে গ্যাসের মধ্যে কড়াই দিয়ে ক্যাপসিকামটা একটু ভেজে নিচ্ছি। ক্যাপসিকামগুলো আমি একটু ভেজে তুলে নিলাম। এটা আমি পরে রান্নায় ব্যবহার করব। আমি কড়াইয়ের মধ্যে ক্যাপসিকাম ভাজা তেলের মধ্যে একটু পেঁয়াজগুলো দিলাম। এটাকেও আমি একটু ভেজে তুলে নিচ্ছি। এটাকেও আমি এইভাবে তেল থেকে ভেজে ভেজে তুলে নিচ্ছি। আমার চিকেন পকোড়া, ক্যাপসিকাম, পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই গরম তেলের মধ্যে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে পেঁয়াজ আদা রসুনটা কষে নিচ্ছি। ওই আদা রসুন পেস্টের মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম আর তার উপরে একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এরপরে ভাজা চিকেনগুলো আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট, টমেটো, তার মধ্যে আমি চিকেনের পকোড়াগুলো দিয়ে আবার কষে নিচ্ছি কিছুক্ষণ। এটা রঙের জন্য একটু কাশ্মীরি মির্চ দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো যাতে চিকেনগুলো আর একটু সফট হয়। এই জলটা দিয়ে দিলাম। অ্যারারুট, টমেটো সস, সোয়া সস সমস্ত আছে, দিয়ে আমি জলটা দিয়ে দিলাম। এই যেহেতু এটা ফ্রাইড রাইস দিয়ে খাওয়া হবে তাই জন্য এটা আমি একটু গ্রেভি গ্রেভি করবো, তাই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি একটু চিনিও দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেছে, তাও একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে আমার এটা আর একটু সুসিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকা খুলে একটু ভিনিগারে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। আর এর পাশে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার রান্নাটা রেডি হয়ে গেল। এরকম গ্রেভি চিলি চিকেন তোমরা বাড়িতে বানিয়ে দেখো। আর যদি তোমরা ড্রাই চিলি চিকেন খাও, ওই যে মাংসের বাটি ধোয়া জলের মধ্যে আমি যে মশলাগুলো দিয়ে জলটা দিলাম গ্রেভি, ওই স্টেপটা তোমরা বাদ দিয়ে দিও। পকোড়াগুলো খুব সুন্দর হয়েছে। আমি একটু ডিমও দিয়েছিলাম ম্যারিনেটের সময়। হয়ে গেল আমার চিলি চিকেন রান্না। এবার আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি। বানানোর সময় একটুখানি টমেটো সস দিয়ে দিলাম। হট অ্যান্ড সুইট টমেটো সসটা দিয়ে দিলাম। দেখো দেখতেও যত সুন্দর হয়েছে, আশা করি খেতেও অতটাই সুন্দর হবে। এবার এটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তলায় লেগে যাচ্ছে। ব্যাস, তৈরি হয়ে গেল চিলি চিকেন। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। চলো এটাকে এবার ঢেলে নিই। ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, একটু দিয়ে দিলাম। ধনেপাতাটা তোমরা স্কিপ করতে পারো, যার ইচ্ছা হবে দিও। চিলি চিকেনে অনেকে ধনেপাতা খায় না, আমার একটু ছিল, ভাবলাম গন্ধটা খুব ভালো হবে, তাই জন্য একটু ধনেপাতা দিয়ে এবার আমি এটাকে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন রান্না। দেখো, ফ্রাইড রাইসের সঙ্গে, চাটনির সঙ্গে, স্যালাডের সঙ্গে আমি এটা পরিবেশন করছি। তোমরা এইভাবে চিলি চিকেন বানিয়ে ঘরে খেয়ে দেখো। চিলি চিকেন অনেকে অনেক রকম বানায়, আমি এইভাবে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার নিত্য নতুন সমস্ত রান্নার রেসিপি তোমরা সবার আগে দেখতে পাও।
কোন বন্ধু কোথা থেকে দেখছো জানিও। যারা আমার পুরনো বন্ধু তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, যারা আমার নতুন বন্ধু তাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এইভাবে একবার চিলি চিকেন বানিয়ে ঘরে খেয়ে দেখো, কমেন্ট বক্সে লিখে জানিও কেমন হয়েছে। ধন্যবাদ।